দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। বহুল্য আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে সর্বোচ্চ প্রায় ৯০% পর্যন্ত বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্য আয়ের চাকরিজীবীরা। কমিশন সূত্রে জানা যায়, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত পাণ্ডুলিপি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে এটি আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। নবম পে স্কেলের প্রণয়ন শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। চূড়ান্ত কমিশন অনুযায়ী নিম্ন ও মধ্য স্তরে কর্মকর্তা কর্মচারীরাই বেতন বৃদ্ধির সবচেয়ে বড় সুফল পাবেন। পাশাপাশি শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। এছাড়া বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা পূর্ণ বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি ছিল। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি যাচাই বাছাই করবে অর্থ মন্ত্রণালয়। এরপরই উপদেষ্টা পরিষদের অনুমোদন মিললে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছুই এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নবম পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং তা জীবনের ব্যয়ভার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।